দুবাইতে বর্তমানে প্রচুর জব ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। এই যে সামনে যে বাইক রাইডার দেখতেছেন, ফুড ডেলিভারি সার্ভিস, এই কাজে। এবং এদের একটা কমন টেন্ডেন্সি দেখা যায়, এরা তাদের ডেইলি টার্গেট মিট করার জন্য, এদের স্যালারি কিছু বেশি করার জন্য এরা ভাই এত ভয়ঙ্করভাবে রাস্তায় মোটর সাইকেল চালায়। ঠিক আছে, মাঝে মধ্যে মনে হয় থামায় ওদেরকে জিজ্ঞাসা করি, বলি ভাই তোর ভাই সুইসাইড করতে ইচ্ছা করতেছে, তুই সুইসাইড কর, কিন্তু তুই আমার গাড়ির সাথে আইসা কেন সুইসাইড করতেছিস? কারণ তোর প্রতি তোর মায়া না থাকতে পারে, আমার তো আছে। আমি তো ভাই কখনোই মানতে পারবো না যে আমার কারণে কারো জীবন গেছে। ঠিক আছে, এইটা নিয়ে সারা জীবন আমার বাঁচতে খুব কষ্ট হবে। তো তুই কেন এই হুট করে আমার সামনে চলে আসিস, হুট করে এই সাইড দিয়ে পাস হয়, মানে অবাক হবেন। আমি একদিন আমার একটা সার্ভিস রোড থেকে মেইন রোডের মধ্যে উঠতেছি, ঠিক আছে, তো আমি দেখলাম আমার সামনে কোনো গাড়ি নেই। আমি পিছনে আমার সাইডটা চেক করতেছিলাম, চেক করে আমি যেই মেইন রোডে উঠবো, আমি অ্যাক্সিলেটার দাবাবো, তখন দেখি এই এক মোটর সাইকেল রাইডার আমার সামনে এসে দাঁড়ানো। আমি মানে ভয়ে আমি আটকে উঠছি যে ভাই আর এক সেকেন্ডের জন্য আমি তার উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যেতাম। তুই করছিসটা কি? তুই কখন আসলি আমার সামনে? কারণ আমি যখন পিছনের দিকে তাকানোর জন্য ঘাড় ঘুরাই, তখন কিন্তু সে আমার সামনে ছিল না। ঠিক আছে, সাডেনলি সে কোত্থেকে কোন সিপা দিয়ে, মানে আমি হয়তো বাম দিকে তাকাচ্ছিলাম, সে হয়তো ডান দিক দিয়ে আইসা গাড়ি আমার সামনে রেখে দিছে। তো মানে এই ধরনের ভয়ঙ্করভাবে এই রাইডারগুলো গাড়ি চালায়। ঠিক আছে, তো এরা একটা জিনিস বোঝে না যে আমি 2 টাকা বেশি কামানোর জন্য আমি যে এই জীবনে রিস্ক নিচ্ছি, আমি যদি মারা যাই তাহলে আমার এই পরিবারকে দেখবে কে? আমি যাদের জন্য এত কষ্ট করতেছি তাদেরকে কে দেখবে? এই জিনিসটা তারা একটুও ভাবে না। এত ভয় লাগে।